আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন জ্ঞানী ও বিজ্ঞ পরিচালক ইদ্রিস হায়দার। ওনার সাথে আজকে আড্ডা দিব। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। তো আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হলো কিভাবে এবং কার মাধ্যমে, কত সালে? আসলে চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছে 1985 সালে। আর আমার মিডিয়াতে অবতরণ 72 সন থেকে। আমি মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত ছিলাম। জি। 72 থেকে, স্বাধীনতার পর থেকেই আর কি, খুব ছোটবেলা থেকেই আমি এসবের সাথে জড়িত ছিলাম। তারপরে আমি ঢাকা থিয়েটারের, বাংলাদেশ গ্রাম থিয়েটার ভিত্তিক থিয়েটার করেছি দীর্ঘদিন। তারপর 85 সালে কালাখুন ছবি দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল আর কি। এটা কি আপনি প্রথমে নির্মাণ করেছিলেন? না, আমার নির্মাণ না, আমি অ্যাক্টিং করেছিলাম। অ্যাক্টিং করেছেন? অ্যাক্টিং এর মাধ্যমে। তখন তো খুব জটিল ছিল সময়গুলো, আমরাও একটু ছোট ছিলাম। তো এফডিসি তখন মানে যথেষ্ট রকমের বিজি এফডিসি ছিল, এখনকার মতো না। এখন তো শুনশান শব্দটাও পাওয়া যায় না ওরকম। বাট আমরা আশা করছি যে এফডিসি আগের মতো আবার। তোর না 2 দিন পরে বিয়ে, তুই এখন যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াস, বরপক্ষের লোক যদি জানতে পারে তাহলে কি হবে জানিস? বাদাম আছে, কিসমিস আছে, দেবো। আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমি 2টা চলচ্চিত্র নির্মাণ করেছি। একটা হলো কাবলিওয়ালা রবীন্দ্রনাথের, আর একটা হলো নীলফড়িং। কিছু কথা বলতে চায়, তুই শোন। আপন মানুষ নাচ না, তুমি মাথায় করে এই সোর্স গুলো এনেছো। আপনার প্রথম যে চলচ্চিত্র, এটার গল্প কার ছিল এবং কনসেপ্ট কার ছিল? এটা তো রবীন্দ্রনাথের গল্প। চিত্রনাট্য আপনি করেছেন? চিত্রনাট্য, সংলাপ সবই আমার করা আর কি। আচ্ছা। ছবিতে কাস্টিং এ কে ছিল? ছবিতে কাস্টিং ছিল আহমেদ রুবেল, মৌসুমী, হামিদ, তারপরে ছোট বাচ্চা, আরো অনেকেই ছিল ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে। শক্তিশালী অভিনেতারাই ছিল। তো এই প্রথম ছবি, প্রথম কাজ করার সময় কোনো চ্যালেঞ্জিং বা কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল? না, আমার কাছে ওরকম কোনো চ্যালেঞ্জিং ব্যাপার না, কারণ আমি তো টেলিভিশন মিডিয়ায় যথেষ্ট রকমের পপুলার ডিরেক্টর হিসেবে সবাই জানে। আমি অনেক, আমার দীর্ঘ ধারাবাহিকের সংখ্যা হলো প্রায় 58-59টার মতো। আচ্ছা। তো টেলিভিশনে অনেক শিল্পী আমার হাত দিয়ে এসছে। বাহ। ঠিক আছে, তার মধ্যে পরিমণিও আমার হাত দিয়ে এসছে, সবাই জানে এটা। কিন্তু অনেকেই বলে পরিমণি শাহ আলম মন্ডল চলচ্চিত্রে নিয়ে আসছে। না, চলচ্চিত্র না, পরিমণির গল্পটা হলো যে আমার এখানেই শুটিং করছিল তখন। নজরুল রাজ আমার ওখানে গেল, তারপরে ফোন নাম্বার নিল। তা আমার কাছে তারও 1 বছর পরে হয়তো যে আমি অনুমতি দিয়েছিলাম যে করো, তারপরেই করেছি। পরিমণি আমার হাত দিয়ে এসছে, বাংলাদেশের সবাই জানে এটা। আচ্ছা। আপনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করেছেন। আপনার সবচাইতে কাছের বা আপনার ভালো লাগে বা আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এরকম কোন আর্টিস্ট সম্পর্কে কিছু বলুন। আর্টিস্ট সম্পর্কে অনেকেই আছে। আপনার খুবই প্রিয় একজন ব্যক্তি, যে কোনো একজন আর্টিস্ট? জি। যেমন আমার শওকত আকবর আমার খুব প্রিয় মানুষ ছিল। আমি আমার মনে আছে আমি খুব ভালো ডাবিং করতে পারতাম। ডাবিং করতে পারি, খুবই ভালো ডাবিং করতে পারি। তো উনি আমাকে একদিন বললো যে শিষ্য, ডাবিং করা চলবে না। আচ্ছা। তুমি তো ডাবিং করার লোক না, তুমি ডাবিং করবে না, তুমি তো আর্টিস্ট, তুমি ইউ আর গোয়িং টু বি ডিরেক্টর। আচ্ছা। তো তারপর থেকে আমি আর ডাবিং করিনি, ওটা আমার শখ ছিল, ডাবিং করেছি। আচ্ছা। উনি আমার প্রিয় মানুষ। ওনার সম্পর্কে কয়েকটা গুণের কথা বলুন আমাদের। ওনার গুণ তো অনেক কিছুই। ওনার শওকত আকবর নামই তো যথেষ্ট। উনি আজকে নেই পৃথিবীতে। আমি আমেরিকাতে যখন ছিলাম তখন শুনেছি উনি মারা গেছে। আমি লাশটাও দেখতে পারিনি, আমি দেশের বাইরে ছিলাম। তো ওনার গুণ অনেক আছে। উনি একাধারে মঞ্চে ভালো কাজ করতেন। উনি তো উনি, হ্যাঁ, ওনার তো তুলনা হয় না। এরকম অনেক শিল্পী আছে আমার খুব কাছের। ফারুক ভাই ছিলেন, সেও আমার খুব কাছের ছিলেন। নায়ক ফারুক, হ্যাঁ, যথেষ্ট কাছের ছিলেন। ফরিদি ভাই, সে আমার গ্রুপের লোক, সেও আমার খুব প্রিয় মানুষ। আপনারা কি একই সঙ্গে মঞ্চে অভিনয় করতেন? ফরিদি ভাই আমাদেরও সিনিয়র। আচ্ছা।
আমাদের অনেক সিনিয়র। তো ফরিদি ভাই ফরিদি ভাইয়ের সাথে কোনো সুমধুর স্মৃতি আপনার আছে কিনা? ফরিদি ভাইয়ের সাথে আছে। ফরিদি ভাইয়ের সাথে একদিন শুটিং করতেছিলাম। স্মৃতি বলতে তখন দুপুর 2টা বাজে। জি। আমাকে বলতেছিল, এই হায়দার খেয়েছো? আমি বললাম না, খাইনি। না খেলে আমার সঙ্গে খাবে একসাথে, সুবর্ণা খাবার নিয়ে আসতেছে, একসাথে আমরা খাবো। আচ্ছা, এটা আমার এখনো মনে পড়ে। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। আমার জানা মতে আপনি ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে আমেরিকায় পড়াশোনা করেছেন, সেটা? হ্যাঁ, আমি ফুলসিলি ইউনিভার্সিটি থেকে ফ্লোরিডা জি। ড্রামাটিক্সে মাস্টার্স করেছি, জার্নালিজম এবং ড্রামাটিক্সে মাস্টার্স করেছি। আপনার এই চলচ্চিত্র ক্যারিয়ারে কোনো পুরস্কার বা সম্মাননা পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি। চলচ্চিত্রের না, অ্যাজ এ ইদ্রিস হায়দার রাইটার ডিরেক্টর চলচ্চিত্র সব মিলে আমেরিকাতে পুরস্কার পেয়েছি। তো আপনার বর্তমানে যে আমাদের চলচ্চিত্র অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে? কষ্ট হয় খুব। চলচ্চিত্রের যে অবস্থা, আসলে আমাদের দেশের পরিস্থিতিরও কিছু সম্ভাবনার দিক যখন আগায় যাবে, ভালোর দিকে যাচ্ছে, যাবে, এবং স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। চলচ্চিত্র তো চলছিল, ভালোই তো চলছিল, মাঝখানে একটু সমস্যা হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। চলচ্চিত্র, ভালো চলচ্চিত্র নির্মাণ করলে মানুষ দেখবে, এটাই বাস্তব। আমরা আসলে সবাই একই রকমের দিকে আগাই, তো একটা চলচ্চিত্র ভালো গেলে সবাই মিলে ওই গল্পটা, ওই টাইপের গল্পই নির্মাণ করার জন্য ঝাঁপায়। এটা একটা বিগ প্রবলেম, উচিত না। জি জি, যেটা একদম উচিত না। গল্পের খুব অভাব, ভালো গল্প, ভালো শিল্পীরও অভাব, রিয়েলিটি কাজের খুব অভাব। তাহলে ইন্ডাস্ট্রি উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতে? আসলে এখানে আমাদের যেমন দায়িত্ব আছে, দর্শক, এদেশের মানুষ যারা, তাদেরও দায়িত্ব আছে। জি জি। এক সময় ছবি দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তো সিনেমা হলে। হ্যাঁ, এখন সেটা পড়ছে না, কারণ মানুষ ব্যস্ত থাকে। হ্যাঁ, যে যানজট, অত জ্যামের কারণে হয়তো ঘর থেকে বেরোতে সাহস পায় না, অনেক সমস্যার সম্মুখীন হয় মানুষ, যার কারণে হলেও যায় না। আবার চলছে না তাও না, ভালো ছবি হলে দেখে। আসলে ভালো গল্প ছাড়া সম্ভব না ভালো কিছু দাঁড়া করানো। আমি মনে করি ভালো মেকিং, ভালো গল্প খুব জরুরি, খুবই জরুরি। আমি আশাবাদী এবং খুব ভালো ভালো রাইটারের গল্প, যেমন নজরুলকে নিয়ে কাজ করা যায়, রবীন্দ্রনাথকে নিয়েও কাজ করা যায়, যা বিশ্ববিখ্যাত রাইটারের যারা ছিলেন পৃথিবীতে নেই, তাদের গল্প নিয়েও কাজ করা যায়, সমসাময়িক বিষয় নিয়ে কাজ করা যায়। কাজ করার অনেক ভালো ভালো জায়গা আছে, ঠিক আছে? সেটা আমরা করছি না। আর টাকারও প্রবলেম আছে। একটা প্রডিউসার তার অর্থলগ্নি করবে, সেটা যদি ভয়ে ভয়ে ফেরত আসে না, ঠিক আছে? টাকা ফেরত আসে না। টাকার যদি প্রফিট না হয়, তাহলে তারা করতে আগ্রহী হয় না, যার কারণে চলচ্চিত্র থেকে ভালো ভালো প্রযোজকরা সরে গেছে। আমি বিশ্বাস করি তারা আবার হয়তো কামব্যাক করবে। আচ্ছা, তো আমাদের সর্বশেষ বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে একদম। দর্শক, এদেশ আমার, আপনার, আমার, সবার। ভাষা সংস্কৃতি লালন করা আমাদের দায়িত্ব। যুগ যুগ ধরে এদেশের চলচ্চিত্র আপনারা দেখেছেন। চলচ্চিত্রের ক্লান্তি লগ্নে একটি কথাই বলবো। ক্লান্তি লগ্ন কথাটা আমি বলতেই চাই না, আসলে আমি বলতে চাই চলচ্চিত্র সবসময় চলচ্চিত্র। একটি দেশকে পরিচয় করে চলচ্চিত্র, একটি মানুষকে সচেতন করে চলচ্চিত্র। ভালো চলচ্চিত্র আমরা নির্মাণ করতে চাই, এবং আপনারা দর্শক হিসেবে হলমুখী হলে ভালো চলচ্চিত্র নির্মাণ হবে, আমরা আগ্রহ পাব। এবং আমি নির্মাতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভালো একটি গল্প নির্বাচন করুন, যেটার মাধ্যমে দর্শক আনন্দ
এবং শিক্ষা পাবে, দেশের উপকার হবে, পৃথিবী আমাদের চিনবে। আপনারা হলে এসে ছবি দেখবেন, আপনার জন্য বলা না, আমাদের সবার জন্য, দেশের উপকারের জন্য বলা। তাহলেই সংস্কৃতি এবং আমাদের চলচ্চিত্র টিকে থাকবে। বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।